বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গুলুমুলু ফ্যামিলি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো অথেন্টিকভাবে বাবুর্চির হাতে বিফ তেহারির রেসিপি। যেহেতু সামনে ঈদ, তো তেহারি আমরা করতেই পারি। আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি 1200 গ্রামের মতো, অর্থাৎ 1 কেজি, আবার 1 কেজি 4 ভাগের 1 ভাগ। আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, যেমনটা তেহারিতে ব্যবহার করা হয়। আমি আদা বাটা দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা দিয়েছিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ, আর লাল মরিচের গুঁড়ো দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করে দিয়ে নিতে পারেন। আর এখানে চাইলে আপনারা কাঁচামরিচ বেটেও ব্যবহার করতে পারেন। আমি টক দই দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ। এই টক দইটা কিন্তু অবশ্যই দিতে হবে পারফেক্টলি স্বাদ বাড়ানোর জন্য। আর এখানে সরিষা বাটা দিয়ে দিয়েছি। বাবুর্চিরা কিন্তু সচরাচর সরিষা বাটাটাই তেহারিতে ব্যবহার করে থাকেন। লবণ দিয়ে দেব স্বাদ মতো, 1 টেবিল চামচ পরিমাণ আমি সরিষা বাটা দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। আমি এখানে কিছুটা আস্ত মশলা নিয়েছি। জয়ত্রী নিয়েছি আমি 1.5 টুকরার মতো, আর জায়ফল নিয়েছি বড় একটা 4 ভাগের 1 ভাগ। সবুজ এলাচ নিয়েছি ছোট ছোট 5টি, দারুচিনি নিয়েছি 3 ইঞ্চির মতো, আর সাদা কালো গোলমরিচ নিয়েছি 8-10টি। এগুলোকে আমি ব্লেন্ডারে একটু গুঁড়ি করে নিয়েছি। আপনারা চাইলে এটা শিলপাটায়ও বেটে নিতে পারেন। এখন সবগুলো মশলা আমি এখানে দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টার জন্য। আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি সময় ধরে রাখতে পারেন। চাইলে এখানে 1 টেবিল চামচ পেঁপের খোসা বাটা ব্যবহার করতে পারেন। আমার কাছে মনে হয়েছে এমনিতেই সিদ্ধ হবে, তো আমি পেঁপের খোসা ব্যবহার করিনি। 30 মিনিট পর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এখানে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। সবসময় চেষ্টা করবেন তেহারিটা সরিষার তেলে রান্না করার জন্য। তেল গরম হয়ে গেলে আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা একটু নেড়ে চেড়ে একটু জাস্ট নরম করে নেব। এখন আমি দিয়ে দেব 2টা তেজপাতা। আমি বড় সাইজের 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। তেজপাতা দিয়ে আবারও আমি 1 মিনিটের মতো নেড়ে চেড়ে একটু ভেজে নেব, যাতে তেজপাতার খুব সুন্দর একটা ফ্লেভার আসে। খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন বেরেস্তা কালার না হয়ে যায়। এ পর্যায়ে পেঁয়াজটা নরম হয়ে গেলে আমি এখানে আগে থেকে ম্যারিনেট করে রাখা গরুর মাংসটা দিয়ে দেব। আমি যে মশলা ব্যবহার করেছি তার জন্য আমি 1.5 কেজি পরিমাণ 1200 গ্রামের মতো গরুর মাংস আর 750 গ্রামের মতো রাইস আমি ব্যবহার করব। তার জন্য এখানে পারফেক্ট মশলা আমি ব্যবহার করেছি। আপনারা মশলার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দেবেন যখন আপনারা তেহারিটাও বাড়িয়ে কমিয়ে রান্না করবেন। আমি মাংসটা দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর আবারও আমি ঢাকনা সরিয়ে দিয়েছি। চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে হাইতে আছে। আবারও আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি। এখন আমি পোলাও চাল নিয়ে নেব। আমি এখানে চিনি গুঁড়া পোলাও চাল নিয়ে নিয়েছি 3 কাপের মতো, প্রায় 750 গ্রাম। আপনারা মাংস কম বেশি করে দিতে পারেন, চাউলের পরিমাণটাও কম বেশি করে দিতে পারেন। এটা যার যার পছন্দ মতো রেসিপিটা তৈরি করতে পারেন। শুধু ইনগ্রিডিয়েন্টসগুলো আপনারা ফলো করলে একই রকমের পারফেক্টভাবে স্বাদ পাবেন বাবুর্চির হাতের। আমি আবারও 10 মিনিট পর ঢাকনা সরিয়ে নেড়েচেড়ে ঢেকে দিয়েছিলাম। নেড়েচেড়ে ঢেকে দেওয়ার পরে আমি আবার ঢাকনা সরিয়ে এটাকে আবারও নেড়েচেড়ে দেব। চুলার আঁচটা কিন্তু আমি একটু কমিয়ে দিয়েছি, তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমরা যে যতটাই মেজারমেন্ট করে বলে দেই না মশলার পরিমাণ, চুলার আঁচের পরিমাণ, এক একজনের চুলায় কিন্তু এক এক রকমের আগুনের তাপ থাকে। আমি আবারও নেড়ে চেড়ে এখানে 6-7টি কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 30 মিনিটের জন্য। এখন আমি চুলার আঁচটা খুবই লোতে রেখেছিলাম। 30 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে আবারও নেড়ে চেড়ে দিয়েছি। মাংসটা কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আগে দিয়েছিলাম 10 মিনিট, আবার দিয়েছিলাম 5 মিনিট করে দুবার। তার মানে এখানে 50 মিনিট হয়ে গেছে। 50 মিনিটে কিন্তু মাংসটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে।
আমি এখন মাংসগুলো একটা প্লেটে তুলে নেব। আমি এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। আপনারা চাইলে ফুটন্ত গরম পানি দিয়েও মাংসটা যদি মনে হয় সিদ্ধ হয়নি, সেক্ষেত্রে আপনারা সিদ্ধ করে নিতে পারেন। এটা সব রকমের মাংস কিন্তু একই সময় নিয়ে সিদ্ধ হয় না। এক এক গরুর মাংস কিন্তু এক একটা সময় নিয়ে সিদ্ধ হয়। আমি মাংসগুলো তুলে নিয়ে 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, আর একটা তেজপাতা দিয়েছি, 1 পিস দারুচিনি, আর সবুজ 2টো এলাচ দিয়েছি, 3 পিস সবুজ এলাচ দিয়েছি। দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে এখানে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাও চালটা আমি এখানে দিয়ে দিয়েছি। আমি আবারও বলে দিচ্ছি, আমি 1200 গ্রাম গরুর মাংসের জন্য 750 গ্রাম পোলাওয়ের চাল নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে খুব ভালোভাবে চাউলটাকে ভেজে নিয়েছি। খুব বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু ভেজে নেবেন সাদা সাদা হয়ে আসা পর্যন্ত। যখন ঝনঝন শব্দ হবে তখন বুঝে নেবেন চাউলটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দিয়েছি। পানির পরিমাণটা কিন্তু আমি 3 কাপের জন্য 3 গুণ পানি দেইনি, দ্বিগুণ পানি দেইনি। আমি এখানে পানি দিয়েছি, এখানে পানি দেওয়া লাগতো 9 কাপ, আমি দিয়েছি 7 কাপ। পানিটা কিন্তু আমি ফুটন্ত দিয়েছিলাম, তাই আমি পানির পরিমাণটা একটু কম দিয়েছি। পানি দিয়ে নেড়ে চেড়ে দিয়ে আমি লবণ দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 6 থেকে 7 মিনিটের জন্য। 6-7 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এখন আমি এখানে দিয়ে দেব কাঁচামরিচ। আমি 5-6টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো আমি ছিঁড়ে দেইনি, আস্তই দিয়ে দিয়েছি। একটু আমি আগাটা খুঁটে দিয়েছি যেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে। 1 টেবিল চামচ পরিমাণ উঁচু করে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এখানে মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেব। আজকে আমার এই রেসিপিটা আপনারা ফলো করলে পারফেক্টভাবে অথেন্টিক বাবুর্চির হাতের তেহারি রান্নার স্বাদ পাবেন। খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আমি কেওড়ার জল অর্থাৎ গোলাপ জল কেওড়ার জল 2টো মিক্স করে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। চুলার আঁচটা মিডিয়ামেই আছে। 5 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দমে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর কিন্তু পারফেক্টভাবে এটা সিদ্ধ হয়ে গেছে, অর্থাৎ আপনারা দেখেই বুঝতে পারতেছেন কতটা ঝরঝরা হয়েছে। ঠান্ডা হলে কিন্তু আরও অনেক বেশি ঝরঝরা হবে। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলের কোনো একটি ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে রাখবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।